নির্বাচন সামনে রেখে জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। তা নিয়ে চলছে তোড়জোড়। সনদ চূড়ান্ত করতেই রাজনৈতিক দলগুলোর মূল্যায়নের অপেক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন। এই অবস্থায় জুলাই সনদের খসড়া নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানালো বিএনপি। এ নিয়ে মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, জুলাই সনদে কিছু বিষয় আলোচনায় না এলেও তা অন্তর্ভুক্ত করা হয়েছে, আবার কিছু বিষয়ের উপস্থাপনাও যথাযথ হয়নি। এসব বিষয় পর্যালোচনা করে শিগগির কমিশনের কাছে নিজেদের মতামত পাঠাবে বিএনপি। তিনি বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেয়া হয়েছে। এছাড়া আগের সনদে নির্বাচিত সংসদ পরবর্তী 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলা হলেও নতুন সনদে তা নেই। এছাড়া দ্বিতীয় দফার আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকারনামায় সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে। তবে কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না। যদি সনদ সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে বলেও মন্তব্য তার। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে তা স্পষ্ট করতে হবে। একই সঙ্গে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলোর সমাধানের পথও নির্ধারণ জরুরি। সংবিধান সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে এসেছে, যার বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকজন উপদেষ্টা স্পষ্টভাবে নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে বিএনপির কোনো সংশয় নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।